গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা ডেইলি লাইফে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে আসলাম। আর আজকে হচ্ছে গিয়ে বন্ধুরা দোল উৎসব, একটুখানি পর থেকেই সব বাচ্চা কাচ্চারা দোল খেলতে শুরু করে দেবে। তো তোমাদেরকেও অনেক শুভেচ্ছা রইল দোলযাত্রার। কর্তামশাইয়ের আজকে মনে হয়েছে চা খেয়ে অফিসে যাবে, তো এই যে চা বানিয়ে দিলাম। আর একটুখানি ওই যে দেখো বাজারেও গেছিল, সকাল বাজার করে দিয়ে তারপরে অফিসে যাবে। তাড়াতাড়ি করছে বেচারাটা। ওটাই তো বলছি, রং ফং দেবে কোথায়, তাই না? সকাল এই যে দিল আবির, এখন কাজে যাচ্ছে। একটুখানি হ্যাপি হোলি, হ্যাপি হোলি এবার বলে দাও। দেখো তাকায় ওর, তাকা বাবা সবাইকে রং মাঙ্গিছে সকাল সকাল। এই সমস্ত বাজার করে নিয়ে এসে দিল আলু, লঙ্কা, শাক, ঠাকুরের ফুল টুল সব। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা ডেইলি লাইফে। তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে হচ্ছে কি বন্ধুরা হোলি, হ্যাপি হোলি সবাইকে। ওই তো কর্তামশাই অফিসে বেরিয়ে গেল, তারপরে খানিকক্ষণ বসে আমি আর ছেলে গল্প করলাম। বাবুকে বললাম কি রে বাবু, তুই রং টং খেলতে যাবি নাকি বন্ধু বান্ধবের সাথে? ও বললো না মা, আমি আর যাবো না। আমি বললাম যে ঠিক আছে তাহলে তুই ঘরে থাক। ও হয়েছে আমারই মতন, জানো তো, আমিও না অতটা রং খেলিনি কোনোদিনও ছোটোবেলায়। আর এই যে দেখো লাল শাকটাকে একটু কেটে বেছে নিচ্ছি। লাল শাকটা এতটা টাটকা যে কি আর বলবো। তো আজকে আর বেশিক্ষণ কিন্তু বসিনি। তো ভাবলাম যে আজকে যখন পড়েছি, যখন আর শুইনি। আর অন্য দিন তোমাদের দাদা চলে যাওয়ার পর আমি একটুখানি রেস্ট করি ধরো। তো আজকে আর রেস্ট ফেস্ট না করে তাও ভাবলাম তাড়াতাড়ি করে কাজ বাজগুলো সব সেরে নিই। এই যে রান্নাবান্না করবো সেই কারণে সমস্ত জোগাড় জান্তি করে নিই। আর যা মশা খাচ্ছে বন্ধুরা তোমাদেরকে কি বলবো। দেখো না, ডিমের খোলা জেলেছি, সেই কারণে কিছু করার নেই। আর এখানে দেখো এই যে আলুও কাটা হয়ে গেল, মাংসের আলু। আর এখানে ওই পেঁয়াজও কেটে নিচ্ছি, রসুন পেঁয়াজ আদা সমস্ত কিছু কেটে নেবো। আর এই যে লঙ্কা নিয়ে এসে দিয়েছে সকালবেলা, লঙ্কার বোখাগুলো আর কি ছাড়িয়ে রাখছি, তাহলে লঙ্কাগুলো ভালো থাকবে। দিয়ে সব গুছিয়ে টুচিয়ে তারপরে ভাবছি রান্না করতে বসবো। তো এই যে দেখো রসুন কটাও ছাড়িয়ে নিচ্ছি। আর এটা কি বলতে গেলাম, আর হ্যাঁ, আর আমাদের এখানে রং খেলা অলরেডি শুরু হয়ে গেছে। বাবু সেই কারণে দুটো গেটে তালা মেরে বসে আছে। ও আমারই মতন খুব ভীতু হয়েছে রং নিয়ে। এবারে চলো করে নিই পেস্ট। এই যে আদাটা সবটা ধরে নিই, অল্প অল্প করে করি। আর এই যে রসুন দেখি কতটা কি লাগে, তারপর সব পেস্ট করে রেখে দিচ্ছি। এখানে দেখো লঙ্কা ধোয়া হয়ে গেছে, আলু পেঁয়াজ ধোয়া হয়ে গেছে, এখনও পেঁয়াজটা কাটিনি। আর এখানে শাকও বাছা হয়ে গেছে, শুধু কাটবো। তো চলো করে নিই, তারপরে এই সবগুলো পরিষ্কার করে, দেখেছো রান্নাঘরের কি অবস্থা, ঘরদোর পরিষ্কার করে তারপর স্নানে যাবো। তো সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে দেখো বন্ধুরা রান্নার জন্য তো কড়াই বসিয়ে দিলাম। তো ভাবলাম যে একদিকে মাংসটা করতে থাকি, যেহেতু খাসির মাংস করবো একটুখানি কষতে টাইম লাগবে। তো আলুগুলোকে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। আর আমি মাংসতে এরকম ডুমো ডুমো আর আলুই দিই, কারণ আমার এটা ভালো লাগে আর কি। বেশি ছোটো ছোটো আলু আমার ভালো লাগে না। তো যাই হোক, ওই যে গরম তেলের মধ্যে তেজপাতা আর একটুখানি চিনি ফোড়ন দিয়ে তারপরে যেরকম পেঁয়াজ দেয় দেবো। চিনিটা তো জাস্ট একটু স্বাদ আর কালারের জন্য দেওয়া। আর আমার খুব ভালো লাগে, আমি সব তরকারিতে চিনি দিই, সেটা তোমরা আশা করি জেনেই গেছো যারা যারা আমার ব্লগ দেখো আর কি। তো যাই হোক, তোমরা কীভাবে মাংসটা করো অবশ্যই আমাকে জানিও কোনো দিন কমেন্ট করে। আর দেখো আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর একদিকেও আর একটা রান্না করে নেবো। কারণ ওই যে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো আগের দিনকার, চিংড়ি মাছের ঝাল হবে, এখনও শাক হবে, চাটনি হবে। অর্বকে বললাম একটু শরবত কত খাবো লেবু টেবু দিয়ে। এই যে মাংসর পেঁয়াজ ভাজা হচ্ছে, এদিকে লাল শাক ভাজা হচ্ছে, দুটো খুন্তি। আর একদম অল্প তেলে করবো, খাসির মাংস হ্যাঁ, শুধু রসুন ফোড়ন দিয়ে বাচ্চা শাকের তরকারি করছি। একটা দে, চাটনি করবো। আর এখানে এরকম চালটাও ভিজিয়ে নিয়েছি। এখানে এই যে আলু ভাজার মাংসের আলুও ভাজা হয়ে গেছে। জিন্সের প্যান্টও ভিজিয়েছি, অনেক কাজ করছি একসাথে। অল্প মাংস বলে পেঁয়াজ অল্প দিয়েই করবো, আর খাসির মাংস বেশি রিচ করবো না। এইটা হবে, তারপরে এখনো মাছ হবে, চাটনি হবে এইদিকে, তারপরে ভাতটা বসাবো। দিয়ে দিয়েছি মাংস।
সব ম্যারিনেট করাই ছিল, আদা রসুন টসুন সব। এই যে চিংড়ি মাছ ভাজা হচ্ছে এখন। এখানে মাংসটাকে বসিয়েছি ঢাকা চাপা দিয়ে, আর ওদের ওখানে ভেতরে রং খেলা হচ্ছে। আর ওই যে জানলাটা হচ্ছে ওই ভেতরে রং খেলছে সব। দেখো বন্ধুরা, অর্ধেক রান্না হতে না হতে গ্যাসটা শেষ হয়ে গেল। দেখো মাংসটা শুধু কষানো হয়েছে। আর আমাদের এইবারে আর একটা সিলিন্ডার তোলাও হয়নি। দেখো চাটনির মধ্যে গুড়টা দিয়েছি। মাছের ঝাল হয়েছে আর শাক ভাজা। ভাতও এখনো হয়নি। ভাতটা নয়তো আমি ওইটার মধ্যে তো করে নেবো যে করে হোক। হয়ে গেল। এবার এখন করবো সেটাই ভাবছি। এটার মধ্যে ভাতটা বসিয়েছি, আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই। আর একটা জিনিস দেখো, এখনো ঘরও মুছিনি জানো। হচ্ছে গিয়ে এখানে এই যে মাংসের ঝোলটা বসিয়েছি, এরকম বুদ্ধি করে করছি। এখন কিছু করার নেই। দেখ বাবু, ভাতটা দেখ শোনটাই, 60% ভাতটা হয়ে গেছে। ভাতটা যখন হয়ে যাবে না টাকা, এটা থেকে একটুখানি উঠিয়ে নিয়ে ওইটার মধ্যে অত দিয়ে দেবো, বুঝলি? আর তা না হলে তো ওই যে দেখ মাছের ঝাল হয়ে গেছে, শাক হয়ে গেছে, ওটা দিয়ে খেয়ে নিবে শোনটা। কি অবস্থা বলো। ছেলেটাও আমার একার জন্য থাকলে আমার এতটা টেনশন হতো না। ছেলেটাও আছে তো, আমি এখনো ঠাকুরও দিইনি। স্নান টান করবো, ঘরটাকে মুছে নিই। চলো, ফিনাইল সার্ফ সব দিয়েই রেখেছি জানি। ওখানে ঝোলটা বসিয়ে দিয়ে ঘরটার মুছে স্নানটাকে সেরে নেবো। ভাতটা বসিয়ে স্নান করতে চলে যাব। যাই হোক, এই ইলেকট্রিক গ্যাজেটগুলো ছিল বলে, তাই না? নয়তো কী বা করতাম, না খেয়ে থাকতে হতো। শুধু মাছের ঝাল খেয়ে থাকতাম। শুধু ভাতটা হলেও তাও না তো একটা কথা, যে শুধু ভাত হয়ে গেলেও লঙ্কা পেঁয়াজ দিয়ে খাওয়া হয়ে যায়, তাই না? কিংবা মাংসটা হয়ে গেলে পরেও বা মুড়ি দিয়ে খেয়ে নিতাম। আর এখন এই অবস্থাতে হোটেল থেকে খেয়ে যাবে, খাবার আনতে ওই খুব জোর হতো। ওদের দাদা হয়তো হোম ডেলিভারি করে দিত। বেকার পয়সা নষ্ট। জল দেখো, এইটা দিয়ে হাত দিয়ে না নিকড়াতে হয়, একটা হাত দিয়ে কি সমস্যা। ও থাক, জল করে মুছে দিই। এই যে রং ফং মাখালো, কি অবস্থা। হ্যাপি হোলি। যে গোপালকে রেডি করে দিয়েছে, দেখো নতুন জামা পরেছে, আবিরও দিয়ে দিয়েছি। এরা এখানে মারামারি করছে। এই যে ইন্ডাকশন নিয়ে এসছে, এই যে ইন্ডাকশনে হচ্ছে এখন মাংস। কেন? হ্যাঁ দাঁড়া, এই তো করবো। আমি শাড়িটা বার করে রাখলাম। ভাং পাতা বাড়ছে, ড্রাই ফ্রুট সব ওরাই নিয়ে এসছে। আহা হা হা, কিসি কো কি জানা ওইটা, जब भांग तो घोटेगी मेरी हाथों से। ও কি आंखों में आंसू না কি আর গানটা আছে। हाथों में छाले হ্যাঁ পড় जाएंगे जब भांग तुम्हें। পারফেক্ট বউ। গাঞ্জেরি বোঝাও যাচ্ছে না, দিয়ে এবার এটা নে। কখন আসবে? দুধটা পড়ছে সাইডে দিয়ে। এই সন্দেশ হলে ভালো হতো। ওই না হচ্ছে কাক মেরা হচ্ছে না। একদম চলে যাও।
বাইরে যে কাউকে চিনতে নাও তোমার পাচ্ছে না কত ফাটা আমাদের ভাঙ অর্ধেক খাওয়া হয়ে গেছে, কৌশল আদককে দেয়া হবে না। এই যে ও আসলো এতক্ষণ পরে, আর কিন্তু আজকে তো ঝড় বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে আটকে পড়েছিল। এই এখন এসেছে, দেখুন আবির ফাবির মেখে অফিস থেকে পুরো ভূত হয়ে এসেছে। তো চলো আবার সব রান্না বান্না জোগাড় করতে হবে, রাত্রে সবাই খাওয়া দাওয়া করে যাবে। মাংস ধোয়ার দায়িত্বে আমার না কিরকম যেন নাকে একটা গন্ধ আসলো। ও বলো তো ওইটা করেছিলাম, ওইটা সবার হবে না। কি করলে? আর আজকে সব ইন্ডাকশনে রান্না হবে। দেখো ভাত বসিয়ে দিয়েছি, জানি না কখন হবে, এখনো মাংস হবে। ডাকু মঙ্গল সিং আর এই যে সবাই মুড়ি খাবে বলে এখন মুড়ি মাখা হচ্ছে। তো বন্ধুরা আজকে আমি এখানেই ব্লগটা শেষ করলাম।